করে দিয়েছেন, জমি বর্গা দেওয়া হারাম, সারাসার আগে বুঝে নাও। তুমি কিছু করতে পারছো না, দিয়ে দাও। এখন যদি তুমি নির্ভরশীল হও তাহলে তুমি তার কাছে কিছু চেয়ে নিতে পারো, যদি নির্ভরশীল হও। এবার বলো তোমার ফ্যাকড়া। না, ফ্যাক্টর হচ্ছে দুই রকমের। যেটা হচ্ছে আমার নিজের ড্রাইভার, ও জমিটাকে আবাদ করে ওর খরচা যা লাগে ও কিছু ক্যাশ টাকাও আমার কাছ থেকে নেয়, আর ধান বেচেও করে, হয়ে যায়। যেমন জমি বিজন করতে, একটু নিড়ানি দিতে, পানি দিতে লাগলে এভাবে আমরা দুজন এই খরচাটা তুমি দাও। জি। তাহলে তো ভিন্ন হয়ে গেল ব্যাপার, চিত্রটাই তাহলে ভিন্ন হয়ে গেল। তাহলে হি ইজ ওয়ার্কিং অ্যাজ এ লেবার। তাহলে সে শ্রমিক হিসাবে কাজ করছে, কারণ গোটা পুঁজি তোমার, জমিও তোমার, সেখানে সাজ বা সেচের খরচা তাও তোমার। তাহলে সে শুধু শ্রমের মূল্যটা পাবে, এটা এখানে কোনো সমস্যা নেই। এখানেও আমি কিন্তু ওকে পুরাটাই ছাড় দিয়ে দিয়েছি, যেহেতু ওর ফ্যামিলি মেম্বারের বেশ অনেক কটা সদস্য খাওয়া দাওয়া করে। আমি বলছি যে দেখো বাবা, তোমার ফ্যামিলি মেম্বারই খা, আমাকে যতটুকু প্রয়োজন দিও। তা আমি কমাতে কমাতে এখন অনেক কমই নেই, ওকেই দেই বেশিটা। গরিব মানুষ, ওই খান। আলহামদুলিল্লাহ। এক নম্বর এইখানেই বিবেচনা, কথাটা বুঝছো? না না, মানুষের বিবেচনা এই জায়গাটায়, মানুষ আল্লাহর খলিফা এই জায়গাটায়। জি 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 জি, যে তাকে মানে তাকেও আল্লাহ খাওয়ায়, যে তাকে মানে না তাকেও আল্লাহ খাওয়ায়। অবশ্যই। এর চেয়ে বড় আয়াত, এর চেয়ে বড় দৃষ্টান্ত আর কি দেখাবে আল্লাহ? সারা পৃথিবী, হ্যাঁ, ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি। আমি তো ওই আয়াতটা সবসময় খাওয়ার সামনে নিয়েই কথা বলি। আলহামদুলিল্লাহ। বলো, এখন কোন আয়াত নিয়ে তুমি কথা বলছিলে? আরেকটা জিনিস যেটা, যে এটাতে একটা নিয়মাবলী বললাম, যেটা ক্লিয়ার হয়ে গেল। দ্বিতীয় নিয়মাবলী হচ্ছে, গ্রামে মানুষজন, গরিব মানুষ ওই টাকা দিয়ে জমিটা কাউকে বন্ধক দেয়, বন্ধকি জমি বলে। আচ্ছা, এই বন্ধকি জমিটা যার কাছে দিল, টাকাটা নিয়ে উনি জমিটা দিয়ে দিল। বর্গা চাষি যেটাকে বলি, এটা বন্ধক, বর্গা চাষি না। আচ্ছা, টাকাটা আবার ফেরত দিলে, ও আচ্ছা, হ্যাঁ, যখন খুশি তখন চুক্তি করে, আমার যখন টাকার দরকার আমি আবার জমি তোমাকে ফিরিয়ে দিব, আমার 50,000 টাকার জমি, এই জমিটা নিয়ে আবাদ করা হচ্ছে, করে খাচ্ছে। কিন্তু ওই ভদ্রলোককে যার কাছ থেকে টাকা দিয়েছে, যখন এক খণ্ড জমির ধান উঠে, তখন তাকে একটা ভাড়া বলে, একটা টাকা দেয়। ওই গ্রামেরই একটা নিয়ম আছে, ওই যে যার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, সরি জমি নেওয়া হয়েছে, তাকে কিছু অংশ, ওদের একটা লিস্ট আছে, এত টাকা আর কি প্রত্যেক খণ্ডকে ওই দিয়ে দেয়, টাকা দেয়, ভাড়া বলে এটাকে নাকি, জানি না। বন্ধক টাকাও দেয় একবারে, আবার ভাড়াও দেয়। বন্ধক টাকা তো দিলই, আর ভাড়া দিচ্ছে, যে ধান আবাদ করছে জমিটা, সে দিচ্ছে, যিনি জমিটা দিয়েছে তাকে দিচ্ছে। আপনি বুঝতেছেন ভাই, জমি আপনার, আপনি আমাকে দিয়েছেন, আমি 50,000 টাকা আপনাকে দিয়েছি, আপনি আমাকে জমি দিয়েছেন, আমি ওই জমিটা আবাদ করছি। এখন ধান উঠেছে, এই ধান একটা ভাড়া, আপনাকে একটা, ওদের গ্রামের একটা নিয়ম আছে, এত টাকা দিতে হবে, এক খণ্ডকে, এক খণ্ড জমিতে এত টাকা দিতে হবে। ওই সামান্য পরিমাণ ওটা দেয় ওরা, ওদের নিয়ম, পুরা গ্রামের নিয়মে। এটা কি জন্য করে আমি জানি না, এটা। আচ্ছা, এখানে আমি তোমার কি হইছে? আচ্ছা, হ্যালো, এখন শোনো, এখন এখানে তুমি একটা মূলনীতি তোমাকে বলি। তোমার একটা গরু আমি আমার কাছে বন্ধক রেখেছো, তুমি টাকা নিয়েছো, কথাটা বুঝছো? কি বললাম আমি, কথাটা উল্টায় ফেললাম। হ্যাঁ, টাকা দিয়েছি, কি শেষ হয়েছে 29 পারা শেষ? তাহলে আর না, আর যাবো না ওদিকে, তাহলে পড়ায় যাব, পড়া শেষ করবো না, 28 পারা দরকারটা কি? হ্যাঁ, তাহলে এখন গরু কার আন্ডারে? আমার আন্ডারে না? আমার আন্ডারে, মানে তার মানে কথা বল, সব এলোমেলো হয়ে যায়। আমি টাকা নিয়েছি তোমার কাছ থেকে গরু বন্ধক দিয়ে, গরু এখন তোমার কাছে। সাজায় দাও কথাটা, আমার মাথা কি কাজ করছে না। গরু এখন তোমার কাছে, তো এখন এই গরুর দুধ তুমি খাবা, যেহেতু গরুর খাবার তুমি খাওয়াচ্ছ, তো যতদিন গরু তোমার কাছে থাকবে
ততদিন গরুর খাবার দাবারও তুমি খাওয়াবা, গরুর যে উৎপাদিত দুধ সেটাও তুমি খাবা। এটা ন্যায্য মনে হয়। ন্যায্য কিনা? জি, জি। ন্যায্য কিনা? আবার যখন আমি টাকা দিয়ে গরু ছাড়িয়ে নিতে পারবো তখন আমার গরু আমার হলো। এখন এই আইনটাকে তুমি জমিতে লাগাও, একই আইন জমিতে লাগানো। জমিতে লাগাও। জমি, আমি তোমার কাছে টাকা দিয়ে জমি নিয়েছি, জমি নিয়েছি যে আমি মানে বন্ধক দিয়ে, কথা বুঝছো, যে আমি যদি টাকা যেদিন দেবো সেদিন জমি ছাড়ায় নেব, আপনাকে, আপনি আর থাকবেন। তখন জমি তো আমার কাছে। তো জমি যদি আমার কাছে থাকে, আমার দখলে থাকে, তাহলে এই জমির উৎপাদন আমার, যেহেতু খরচও আমার। সামান্য আর 150 না, এই যে দেশ, সেইটা হয়তো গ্রাম্য মানুষ একটা সেটেলমেন্ট করে নিয়েছে, ভদ্রতা। এইটা ভিন্ন কথা, কিন্তু আসলে যায় না, এটা এক পয়সাও যায় না। কথাটা বুঝছো? এই যে মানুষ যে একটুর জন্য হারাম করে, কথাটা বুঝো না? রোজা পূর্ণ হবে 1.5 ঘন্টা পর, আগেই ভেঙে ফেলে। যেখানে ওখান থেকে 150 টাকা না নিলে তার কিছুই হয় না, তবু একটা বার তার মাথার উপরে রেখে দেয়। জমিদার একটা বার তার মাথার উপরে রেখে দেয়। এইখান থেকেই মানে হালাল, পিওর হালাল জিনিসটা হারাম হয়ে যায় সামান্য একটু কারণে, বুঝেছো? তো ওই ভাড়াটা যদি এখন তুমি যদি সেরকম কোনো সমস্যায় থাকো, বা তোমার যদি সেরকম কোনো জমি থাকে, তুমি ভাড়াটা আস্তে করে নেবা না, বা যদি সে দেয়, আমি তোকে এটা দিলাম, ফেরত দিয়ে দিবে। ফেরত না, তুমি আবার বলবো যে আমি খুশি হয়ে তোকে এটা দিলাম, যে বাচ্চাদের নিয়ে মিষ্টি খাইস বা একটা বাজার করে খাইস, এরকম। মানে এখন তাহলে গ্রামের আইন তো তুমি বদলাতে পারবা না। সবাই বলছে না, হ্যাঁ, এটা একটা তোমার উপরে একটা চাপ আসবে, তো তুমি এটার জন্য যাবা না, তো তখন কি হবে, ওইটাই ছড়িয়ে যাবে যে আমি তো ওনাকে ভাড়ার টাকা দেই, কিন্তু ভাড়ার টাকা উনি না রেখে আমাকে আবার ফিরিয়ে দিয়ে দেয়, ও ওর ভাষায় বলবে। এটা দোকানের মতো হয়ে গেছে আর কি। প্লাস কিছু দিল, হ্যাঁ, মাসে মাসে ভাড়াও কিছু দিল। হ্যাঁ, সেই হিসেবে এটা দোকানের মতো নিয়ম হয়েছে। এলাকার জিনিসটা তো আসলে বিষয়টা হলো যারা এলাকা থাকে ওদের খুঁটিনাটি হ্যাঁ, জানা থাকে তাদের। হ্যাঁ, তাদের ওই সমস্ত ব্যাপারগুলো তাদের জি, জি। ওখানে, মানে আমাদের বাইরে থেকে কোনো আইন চাপিয়ে দেওয়া যাবে না, ওটা স্থানীয় আইন, এইটা ঠিক বলেছেন। স্থানীয় কালচার হয়ে গেছে ওটা। একটা আমি না, কিন্তু ওখানে ব্যতিক্রম কি করা যায়, ব্যতিক্রম ব্যক্তিগতভাবে করা যায়, কথা বোঝো? যেমন ওই যে ও যেটা আইনটা বলেছে যে একটা দোকান আমি ভাড়া নেব, সেখানে অ্যাডভান্স দিতে হবে, সালামি না কি বলে? না অ্যাডভান্স দিতে হবে, অ্যাডভান্স। এত বছরের অ্যাডভান্স দিতে হবে, বা তোমার সালামি দিতে হবে, হ্যাঁ, এরকম কিছু। দিয়ে তারপর আবার ভাড়াও দিতে হবে, কথাটা বুঝছো? তো সেই রকমই এখন এই সমস্ত আইন কানুন, যেমন দোকানে ভাড়া নিচ্ছ তো আবার সালামি নিবা কেন? ভাড়ার কথা যে বললেন, এই টাকাটা কিন্তু সেই ব্যক্তি আবার পরে ফেরত দিয়ে দেয়, কিন্তু এখানে যে সালামিটা, হ্যাঁ, হ্যাঁ ওটা ফেরত দিয়ে দেয়। হ্যাঁ, ঠিক যখন উনি ছেড়ে দিবেন ওই দোকানটা, তখন কিন্তু 2 লাখ টাকা যদি আমি নিয়ে থাকি, হ্যাঁ, তাহলে আমাকে আপনাকে ফেরত দিয়ে দিবেন। ফেরত দিতে হবে, বা হ্যাঁ, কিন্তু এইখানে জমির বিষয়টা ডিফারেন্ট হচ্ছে। হ্যাঁ, যেমন আপনি ওই 150 টাকা করে একটা, এটা খুবই ক্ষুদ্র একটা অ্যামাউন্ট, এটা দিয়ে দিলাম, ওইটা কিন্তু আর ফেরত নেওয়া হচ্ছে না, না, দিয়ে দেওয়া। ওই যে আপনি বলেন মিষ্টি করে। হ্যাঁ, আমি কথা এবার বলছো? দিয়েছি আবার এইভাবে। হ্যাঁ, 1 বছরের জন্য করতে দিয়েছি। হ্যাঁ, টাকা দিয়েছি, আমি দান করতে বলছিলাম। সে বলছে না এইভাবে করবো না, পোষানো যায়। ওই খরচ বেশি। তো একবারে আমাকে দিয়ে দিতে আমি এই টাকা দিয়ে দিব 1 বছরের জন্য। 1 বছর পরে আমি টাকা দিই। এইগুলিতে আমি চাল কিনতে যাই, আমার পছন্দ চলে যায়। দান করলে আরো লাভ হইতো। হ্যাঁ, আমি নিজেও করতে পারি না, তাদেরকে দিলেও করে না। না মানে ব্যাপারটা পরে বলি, আমি ম্যাক্সিমাম বলি তুমি খাও, আর আমাকে একটু দিও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যেতে পারি আমরা পড়ায়? তাহলে আমি জানতে চাচ্ছিলাম যে এটা একেবারে ঠিক আছে, আল্লাহ ঠিক বিরোধী আছে, কোনো কাজ করছি ঠিক আছে, কিনা। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, আর একটা জিনিস তোমারে বলি, এটা সবাই আমরা জানি, সেটা হলো, মনে করো যে আল্লাহ মক্কা নগরীতে রসুলকে দিয়ে প্রথম তার কথা প্রকাশ করিয়েছেন, প্রথম তার কথা বলিয়েছেন। এইখানে 13 বছর পর্যন্ত কোনো নামাজ, রোজা, হজ, জাকাত, আইন কানুন কিছুই কিন্তু নাই, কিছুই কিন্তু নাই। সেখানে 3টি কথা মৌলিক: আল্লাহ একজন, অদ্বিতীয়, এবং তাকে ছাড়া আর কাউকে মানা যায় না। এলো এক কথা। দ্বিতীয় কথা হলো, আমি আল্লাহর কথা বলছি, তোমরা এখন শোনো, এই আল্লাহর কথা অনুযায়ী তোমরা তোমাদের জীবনকে পরিচালিত করো।
নিজের ইচ্ছা মতো না। কথা বুঝছো? এখন যাই বলছে আল্লাহর কথা বলছে, যাই বলছে আল্লাহর কথা বলছে। তো সেখানে এর তৃতীয় মৌলিক প্রশ্ন হলো পরকাল বিশ্বাস। অর্থাৎ তোমাদেরকে এই জীবনের পরে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে এবং এই জীবনে যা যা করেছো সব কৈফিয়ত সেখানে দিতে হবে। এবং এরপরে তুমি কথা বলছো, এখন তুমি কি করবে? আল্লাহর কথা মতো চলবা না নিজের ইচ্ছা মতো চলবা? আমি তোমাকে এই সুসংবাদ দিচ্ছি, যদি আল্লাহর কথা মতো চলো তাহলে তোমার অনন্তকালের জীবন সুন্দর, আর যদি না চলো তাহলে অনন্তকালের জীবনে তোমার নরক বা জাহান্নাম অনিবার্য। এটা সে জানিয়ে দিল। এইখানে কোনো ধরনের কোনো আইন কানুন নিয়ম কানুন কিচ্ছু আল্লাহ রসুল বলছেন না। একটা ভয়ঙ্কর হাদিস আছে বুখারী শরীফে, যে তুমি মা আয়েশা বলতেছেন যে এই মোহাম্মদ যদি এই মক্কার লোকদেরকে জেনা করতে পারবা না আর মদ খাইতে পারবা না বলতো, তাহলে মুখ সিলাই করে দিত। কাজেই কোনো আইন কানুন নাই। হলো এখন যখন চূড়ান্ত পরীক্ষা এলো 13 বছর পরে, যে আল্লাহর কথা মতো যারা চলবা তাদেরকে তো আর এখানে থাকতে দেওয়া হচ্ছে না। মক্কার নেতৃত্ব, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মক্কার নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্তে চলে গেল যে একে থাকতেই দেওয়া যাবে না, একে মেরে ফেলো। তো আল্লাহ আল্লাহ তাআলা রাতের অন্ধকারে তার মাইক ট্যাগ গুটায় নিয়ে তিনি এখান থেকে পালায়ে গেলেন, স্বয়ং আল্লাহ পালিয়ে গেলেন। আমি এই ভাষাই বলবো। আল্লাহ দেখেন যে তার তৈরি করা মানুষ, তার কথা কেউ গ্রাহ্য করে না। তারা যে ধর্ম বানিয়েছে কাবাকে কেন্দ্র করে, তাদের উত্তরাধিকারী ইব্রাহিম, উত্তরপুরুষ পূর্বপুরুষ ইব্রাহিম, তারা ওই ঐতিহ্য নিয়ে আছে। আমরা তার অনুসারী, আমরা কাবার সেবায় কত একদম পরিপক্ক ধর্ম। আমাদের মসজিদ আছে, মাদ্রাসা আছে, হুজুর আছে, মুফতি আছে, কি অভাব আমাদের, পীর আছে, বা আল্লামা আছে, মৌলানা আছে, সব আছে আমাদের। আল্লাহর কথা লাগবে কেন? আমরা বুঝি না আল্লাহকে কিভাবে মানতে হবে, তো আমরা দেখাই আল্লাহকে কিভাবে মানতে হবে। অথচ আল্লাহ বলছেন আমার কথার বাইরে এক চুল গেলেও আমি ওটা নেব না, যাই করো তোমরা। হ্যাঁ, এই কথাটুকু মক্কার বক্তব্য। চলে গেল হিজরতে, আল্লাহ নিয়ে গেলেন এমন একদল লোকের কাছে যারা কিতাব অনুশীলন করলে তার বিরোধিতা করবে না। কারণ ওই মদিনা শহরে বা মদিনা গ্রামে বা মদিনা তোমার এলাকায়, সেখানে আগের 2 কিতাবের অনুসারীরা আছে। তারা স্থানীয় মুশরিক বা মূর্তি পূজারী, যারা মক্কায় যেত হজ করতে, ওই মূর্তি পূজার হজ করতে। তো সেই স্থানীয় যারা আরবি, এরা মূলত ইয়ামানি। মদিনার যে সাধারণ মানুষ যারা, এরা মূলত ইয়ামানি। যেমন তুমি এই আমাদের বাংলাদেশে, আমি রংপুরে যখন আমি ছিলাম তখন রংপুরে আমি দেখেছি একটা গোটা ইউনিয়ন নোয়াখালীবাসী, সব নোয়াখালীরা। রংপুর এলাকায় বিরান ছিল, ওই নোয়াখালী নদী ভাঙনের পরে সব হিজরত করে রংপুরে চলে গেছে, 1 জন 2 জন করতে 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 গোটা এলাকা নোয়াখালীরা। তো ঠিক ওইভাবেই মদিনা ছিল একটা, মনে করো কৃষিক্ষেত, কৃষিকাজ করা যেত, খেজুর উৎপাদন করা যেত বা অন্যান্য ফসল ফলানো যেত। ওই জন্য ওই যে কৃষক শ্রেণীর লোক ইয়ামানের, তারা ওখানে মাইগ্রেশন করেছে এবং তারা ওখানে সেটেল করেছে। তো তারা ধর্ম পালন করতো মক্কার ধর্ম। ধর্ম তো সবাই পালন করে, তো তারা ধর্ম পালন করতো মক্কার ধর্ম। তো এই জন্য তারা সহ অবস্থান ছিল এদের সঙ্গে ইহুদিরাও খ্রিস্টানরাও। একদল তওরাত অনুশীলন করত, একদল ইঞ্জিল অনুশীলন করত, নামে আমাদের মতো। কোরআন আমাদের ধর্মগ্রন্থ, কিন্তু আমরা কোরআন জানিই না। এটা খোলাও মানা, অক্ষরে অক্ষরে 10 নেকি এইভাবে পড়বে, এর মধ্যে কোনো আইন কানুন নাই, বিধিবিধান নাই। কথা বুঝছো? যে যার ইচ্ছা মতো, কেউ চরমনায় হুজুর, কেউ শশীনা হুজুর, কে কোন সিলসিলা চলবা চলো, কিন্তু কোরআন পবিত্র কিতাব, অক্ষরে অক্ষরে 10 নেকি এই পর্যন্ত। ওর মধ্যে খেলে একদম পথভ্রষ্ট হয়ে যাবে। এই একই ধর্ম ওই ইহুদিরা চালু করেছে। এই যে ধর্ম, কিতাব থাকবে কিন্তু কিতাব মানব না, তখনও না, তখনই চালু হয়েছে। হ্যাঁ,
এই কাজটা তওরাতের মানে ইহুদি আলেমরাই শুরু করেছে, ওইটা ফলো করেছে খ্রিস্টানরা। ওইটা ফলো করেছে খ্রিস্টানরা, কথা বুঝছো? আমরা সেটাই ফলো করছি। এবং তুমি কোরআন বাদ দিয়ে হাদিস নেবা, হাদিসেও আছে লাতাত্তাবিউন্না সুনানা মিন ক্বাবলিকুম। আল্লাহ রসুল পরিষ্কার বলে গেছেন যে তোমরা আমাকে ভুলে যাবা, আল্লাহর কিতাব ভুলে যাবা, তোমরা অনুসরণ করবা আগের লোকদের সুন্নত। কথাটা বুঝছো? তো এই হয়ে এসেছে পৃথিবীর ইতিহাসে। কিতাবের অনুশীলন কখনোই হয়নি, কেউই করেনি। ওই আল্লাহ রসুলরা কিতাব বাস্তবায়িত করে দেখিয়ে গেছেন, তারপরে মানুষজন যারা প্রথম কাতারের লোক তারাই এটা নিয়ে তর্ক বিতর্ক শুরু করেছে, এক একজন এক এক মানে মতামত নিয়ে আলাদা হয়ে গেছে। কিতাব, হ্যাঁ, একদম কিতাব বন্ধ করে দিয়েছে, বুঝছো? এই যে বিষয়টা ঘটে গেছে, আমরাও সেই বন্ধ করা কিতাবকে বন্ধই রেখেছি, কার খুলিনি। এখন আর একটা কথা, সেটা হলো আমরা একটু এটা বুঝে নাও। এই যে কিতাব তুমি শুনতে আসছো, তুমি কিতাব শুনতে আগ্রহী, হ্যাঁ, যারা যারা আমাদের ভাই বোনেরা যারা আরো যারা আসছে, এদের প্রত্যেকের ব্যাপারটাকে একটু খেয়াল করে দেখো। কিতাব এখন আল্লাহ খুলছেন। আমি তোমাকে কিতাব পড়ে বলতে পারছি, তুমি শুনতে পারছো, শুনে বুঝতে পারছো, এই ব্যাপারটা তোমার ইচ্ছায় নয়। যুগে যুগে কালে কালে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাব যেভাবে, অর্থাৎ নবুয়ত রিসালাত যেই রেশিওতে পাঠাতো তিনি পাঠাতেন। কথা বুঝছো? কথাটা বুঝছো? যেই অর্থাৎ একটা ১,৫০০ বছর চলে গেছে একজন রসুল এসেছে, আবার ১,০০০ বছর চলে গেছে একজন রসুল এসেছে, এই তো নবুয়ত রিসালাতের ইতিহাস। তো মোহাম্মদ রসুল্লাহ চলে গেছেন ১,৫০০ বছর হয়ে গেছে। তো তাকে দেওয়া কিতাব এই কোরআন, তাকে দেওয়া যে সময়টা ১,৫০০ বছর, এবং তাকে দেওয়া বা তার সঙ্গে তার যে জাতি, তাদেরকে দেওয়া যে সময়টা সেটা শেষ। এবং সেটা কোভিড তার নিদর্শন, করোনা ভাইরাস তার নিদর্শন। আল্লাহ তাআলা একদম পরিষ্কার দেখিয়ে দিয়েছেন আমাদেরকে যে করোনা ভাইরাস এসে দুনিয়ার রিপোর্ট নিয়ে গেছে আল্লাহর কাছে, দুনিয়াতে কেউ নেই তোমাকে বিশ্বাস করার মতো। হ্যাঁ, এই অবস্থা আমাদের এখন। এই যে আবার কিতাব খুলছে, এখন আমাদের সামনে কোনো রাসূল নাই আল্লাহর মনোনীত, রাসূলুন মিনাল্লাহ। এখন কি আছে, আমাদের মতো এরকম যারা চেষ্টা করব রাসূলের সুন্নত অনুসরণ করতে, আল্লাহর নিয়ম অনুসরণ করতে। কারণ যেহেতু আল্লাহ বলেছেন ওয়ামান আহসানু কাউলান, তার চাইতে উত্তমতম কে কথায়। কথা বুঝছো? দা ইলাল্লাহ, যে ডাকে মানুষকে আল্লাহর দিকে, ওয়া আমিলা সালিহান, এবং সে ওটা করে দেখায় যা আল্লাহ করতে বলেছেন। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিজের পরিচয় দিতে গিয়ে সে বলে যে আমি তাদেরই একজন যারা আল্লাহকে সম্পূর্ণ সমর্পিত। হলো, এরপরেই আছে তোমার যে লা ইয়াস্তাবি আল হাসানাতে ওয়াস সাইয়্যা, একই রকম নয় ভালো আর মন্দ। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি প্রতিরোধ করো তা দিয়ে যা সর্বোত্তম। এই প্রতিরোধ করবা কোথায়? অর্থাৎ তোমার নিজ যে অস্তিত্বটা, তোমার নিজের যে অস্তিত্বটা, সেটাই তোমার বিরোধী। যে অস্তিত্বে আমি বসবাস করি, প্রতি রাতে আমি এই অস্তিত্বের মধ্যে থাকি না। তুমি যদি কোরআন বিশ্বাস করো, তুমি যদি আল্লাহর কিতাব বিশ্বাস করো, তাহলে তোমাকে তো বিশ্বাস করতে হচ্ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এসো এইখানে বসো, তুমি এইখানে বসো, এইটাই বসো। হ্যাঁ, তাহলে তোমাকে তো বিশ্বাস করতে হচ্ছে কিতাবের প্রত্যেকটা কথা। বসে যাও। হ্যাঁ, হচ্ছে কি না? এখন কিতাবে বলছে আমি, মানুষটা যখন ঘুমায় আমি তখন তাকে নিয়ে যাই।
আল্লাহু ইয়াতাওয়াফি আল আনফুস হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। কি বুঝলা? তার ঘুমের মধ্যে। পড়েছো না? পড়েছো? বলো, সূরা বলো। কথা বুঝছো? তাহলে সেখানে কি হয়? তাহলে তুমি রোজ আল্লাহর কাছে চলে যাচ্ছ। আর আমরা কিভাবে কই? আমরা ঘুমাই। কোরআন তোমাকে বলছে রোজই আমি তোমাকে আমার কাছে নিয়ে আসি, যাকে ইচ্ছা রেখে দিই, সে আর জীবিত হয়ে ওঠে না, আবার যার আয়ুষ্কাল এখনো পূর্ণ হয়নি তারটা ফিরিয়ে দিই, সে সকালবেলা ঘুম থেকে ওঠে। তাই না? দোয়া শিখেছ না? আলহামদুলিল্লাযী আহইয়াইতানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মানে কি? আবার জীবিত করে, আবার জীবিত করে তুলে। এ তো রোজকার খেলা। তো এই রোজকার যেই জীবন, সেটাও তুমি দেখলে না। হ্যাঁ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এখন দেখো, এই রোজ তুমি মরলে, রোজ তুমি জীবিত হলে। না বলছি, তাহলে এরপরেও তুমি বুঝলে না যে ঠিক এইভাবেই আমি তোমাকে জীবিত করব। একদিন তুমি আবার ঘুম থেকে উঠবে, আমি আর তোমাকে, আর তুমি আর ঘুমাবে না। হ্যাঁ, আর তুমি মানে ঘুমাবে না তুমি। এখন রোজ মরেছো, রোজ জীবিত হয়েছো, এরপরেও তুমি জীবনের বাস্তবতা বুঝতে পারলে না। আল্লাহ কি করবেন আর? এমন একটা সিস্টেমে মানুষের জীবনটাকে তিনি রেখেছেন, প্রতিদিন সে মরে, আবার সে জীবিত হয়ে ওঠে। কথা বুঝছো? এখন আমরা তো, এখন আমাদের হুঁশ নেই। এখন যদি কোরআন আমাদের পাঠ্য হতো, এই সমস্ত কিছু আমরা কোরআন থেকে জানতে পারতাম আমাদের জীবন সম্পর্কে, তাহলে তো কোনো তর্কই থাকতো না। ভাই আমি জানি আমার জীবনটা কি, আমি জানি আমি ঘুমালে কোথায় যাই। কতটা বোঝো নেই? আমি জানি আমি ঘুমালে কোথায় যাই। হ্যাঁ, কোনো তর্ক থাকতো না। আরো অন্যান্য যে সমস্ত কাজ, কার সাথে কি করবা, কার সাথে কি করবা না, আচার আচরণ কি হবে, কাকে দিতে হবে, কাকে দিতে হবে না, কথা বুঝছো, তুমি কতটুকু ব্যবহার করবা, তুমি কতটুকু ভোগ করবা, এই সব কিছু জীবনের মৌলিক যে সমস্ত প্রশ্ন, সেগুলোকে আমরা জেনে নিতে পারতাম। এখন দেখো, যারা ধর্ম ব্যবসা করে মোল্লারা, তারা কি করেছে? কোরআনকে সংবিধান বানিয়েছে, বলতে যেন খুব সুন্দর হয়, সংবিধান কোরআন। এই আহাম্মকের বাচ্চারা একটুও খেয়াল করে না কোরআন সংবিধান। তুমি জানো আমাদের বাংলাদেশে একটা সংবিধান আছে, তুমি জানো? আরে জানো কি না জানি না, আমিও জানি না। তো কোরআনকে সংবিধান বললে ওই জায়গায় ঠেলে দেওয়া হয় যে এটা সকলের জানতে হবে না। চক্রান্তটা বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, ওরা তারা জানবে। এখন খেয়াল করো, ইবলিসের ক্ষমতা সম্পর্কে তোমাকে যে এত কিছু বলি, কেন বলি বাবু? ইবলিসের ক্ষমতা সম্পর্কে যে মানুষটা জানলো না, ওই মানুষটাই চূড়ান্ত ব্যর্থ। কারণ আল্লাহ তাআলা মুখোমুখি করে দিয়েছেন, এই কিন্তু তোমারও শত্রু, তোমার বউয়েরও শত্রু। দেখো, এই যেন তোমাকে আমার নিরাপত্তা থেকে বের করতে না পারে, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। এই তো আমাদের সূচনা, আমাদের পৃথিবীর জীবনের সূচনা তো এখান থেকে। তারপর মা বাবা এলেন এবং তারপর জন্ম দিলেন, এবং আমরা সেখান থেকে রেজালান কাসির ওয়া নিসা, অসংখ্য নারী এবং অসংখ্য পুরুষ আমরা হয়েছি সেখান থেকে। এই তো আমাদের জীবন। তাহলে আমরা প্রত্যেকেই ধরে নেব প্রত্যেকের সঙ্গে শয়তান আছে। সে চাইবে আমার জীবনটাকে ব্যর্থ করে দিতে, আর আমি চাইবো আমার জীবনটাকে সার্থক করে তুলতে। কথাটা খেয়াল কর। এখন আমার জীবনটা সার্থক তখনই হতে পারে যখন আল্লাহ আমার সঙ্গে।
আর আমার জীবনটা ব্যর্থ তখনই হতে পারে যখন আল্লাহ আমার অভিভাবক না, আমি তখন অসহায়। তখন আমি শয়তানের ফুটবলের চাই, মানে শয়তান তখন পা দিয়েও আমাকে লাথি মারে না, যদি আমার অভিভাবক আল্লাহ না হন। শয়তানের কম্পিটিশনটা শুরু হয় যদি আমি আল্লাহর অভিভাবকত্ব নেই, তখন সে আমার প্রতিপক্ষ। এখন তো শয়তানের প্রতিপক্ষ আমরা নই, শয়তান কেয়ারই করে না আমাদেরকে, বরং শয়তান আমাদেরকে ভয় পায় যে সে শয়তান হয়ে যাবে। এই কথাটাকে হাসির মতো শোনালেও কথাটাকে বোঝো, শয়তান আমাদের, কারণ সে আল্লাহকে ভয় পায়। পড়েছো না সূরা হাসর, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। শয়তান অর্থাৎ জিন মানুষের সাথে মিশতে ভয় পায় যে সে শয়তান হয়ে যাবে, কারণ মানুষ তো আল্লাহকে ছেড়ে দিয়েছে। তো এখন আল্লাহকে ছেড়ে দেওয়া মানুষের জীবন মানে কি বলো? শয়তানের চাইতেও জঘন্য, বুঝেছো? এখন যখন তুমি আমি বলছি যে আমাদের বাবার ক্রেডিটটা কি আর আমাদের ডিসক্রেডিটটা কি, বাবা যখন পথহারা হয়ে গেলেন, শয়তান তাকে ওখান থেকে বের করে নিয়ে আসলো। এখন তিনি বিপদটা এখন বুঝতে পারলেন। কেন বুঝতে পারলেন? তিনিই একমাত্র মানুষ এই পৃথিবীর যার ভিতরে রূহ ফুঁকে দেওয়া হয়েছিল, ছিল না রিসিভার। যেমন দেখো এই যে এই যন্ত্রটা, এই যে আমার এখানে লাগানো, হ্যাঁ আমার এখানে লাগানো, কথা বলছি, এই কথা ওইখানে নিয়ে পৌঁছে দিচ্ছে। ওখানে আর একটা মেশিন আছে। আসো আব্দুল সাত্তার, আজকে এইখানে বসো, সামনে বসো। আসবে না? আচ্ছা, কথাটা বুঝেছো? তাহলে কি হলো, এখন আমার ভিতরে রূহ মানে ওই মেশিনটা, আমার এই কথাটা এখান থেকে নিয়ে ও ওইটার মধ্যে ঢুকায়। একদম ভেঙে বুঝে নাও ব্যাপারটা, বুঝতে পারলা? তাহলে এইটা হলো আল্লাহর ফু, যেটা দেখে ফেরেশতারা স্যালুট করেছিল, যে এর একটা দেহও আছে, আবার এর সঙ্গে আল্লাহর একটা রিসিপিয়েন্টও আছে, রিসিভারও আছে, আল্লাহর কথা ধারণ করার মতো। কারণ আমরা তো সকলে জন্মগত মানুষ, আল্লাহর সৃষ্টি করা মানুষ তো মাত্র একজন, এবং আমাদের মা, ওয়া খালাকা মিনহা জাওজাহা, মাকেও আল্লাহ সৃষ্টি করেছেন, যদিও অর্ধেক নিয়েছেন পিতার। তারপর কিন্তু আমরা সবাই কারখানার উৎপাদন, আমাদের মধ্যে রূহ নাই। আচ্ছা, এখন আদমের মধ্যে রূহ ছিল বলে তার ভিতরে হাহাকার জেগেছিল। যেই কথাটা আজকের কথার ইম্পর্টেন্ট কথা, আমরা যে আল্লাহর কথা মতো চলছি না, এই ব্যাপারে আমাদের কোনো রিগ্রেট নাই, কিন্তু অনুশোচনা নাই, কোনো অনুতাপ নেই, বেশ ভালোই আছে। শেষ ভাই আমার কথাটা নিয়েছেন? মানে আমরা কোনো অস্বস্তি বোধ করি না, যে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করি, অথচ আমি তাকে কেয়ার করছি না। ব্যাপারটা বেখাপ্পা না? আমি কিন্তু বেখাপ্পা মনে করছি না, কারণ আমার ভিতরে রূহ নাই। প্লিজ এই কথাটা আমি লাগলে 10 বার বলি, তোমরা ব্যাপারটা বুঝে নাও। আমাদের রূহের চেম্বার আছে, সেটা এমটি। এই টেকনিক্যাল ব্যাপারটা যদি বুঝতে পারো, তাহলে তুমি কোরআনের ব্যাপারে বাস্তবতা বুঝতে পারবে। যেহেতু পিতাকে ফু দেওয়ার পরে এই দেহ অস্তিত্বে একটা জায়গা তৈরি হয়েছিল, এবং তিনি যাদেরকে জন্ম দিয়েছেন তাদের ভিতরে কি আছে, ওই স্পেসটা আছে। আব্দুল সত্তার বলতে পারলাম কথাটা? অর্থাৎ আমাদের এই মোবাইল ফোনের এমটি মেমোরি কার্ডের মতো। এটা আমরা জন্মসূত্রে পেয়েছি, কিন্তু সঙ্গে সঙ্গেই ওইখানেই তিনি বলে দিয়েছেন এহবিতু মিনহা জামিয়ান। ঠিক সিকোয়েন্সটা দেখো,
আল্লাহ তাআলা যখন শয়তান তাকে বের করে নিয়ে আসলো, আমরা কি বললাম, আল্লাহ বললেন যে বাদুকুম লে বাদিন আদু, তোমরা কিন্তু একে অপরে এইভাবে শত্রু। ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলাহিন, এখন পৃথিবীতে তোমাদের জন্য একটা সাময়িক বসবাস আছে এবং তার জন্য যা প্রয়োজন তার সেখানে দেওয়া আছে। এখন আদম মানে মিজারেবল ফিল করছে, হলো কি ব্যাপারটা, কারণ তিনি তো একটা জায়গায় ছিলেন, তিনি এমন একটা জায়গায় ছিলেন যেটা তার মনে আছে। কেন মনে আছে? কারণ তাকে ওই জায়গা থেকে একজন বের করে নিয়ে যেতে পারে এই সম্ভাবনার কথা বলে চোখে আঙ্গুল দিয়ে বলেছিলেন, এ কিন্তু তোমার শত্রু, তোমার বউয়েরও শত্রু। এই প্লটটা একটু মাথার মধ্যে নাও। সেই কারণে তার মেমোরি তিনি ভুলে যাননি, তিনি স্মরণ করতে পেরেছিলেন যে আমি একটা জায়গায় ছিলাম, আমি সেখান থেকে আমার ভুলে বা যাই হোক না কেন কেউ একজন আমাকে এখান থেকে বের করে নিয়ে আসছে। এই কারণে তার ভিতরে যে অনুতাপ, তখন আল্লাহ বললেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, রিসিভার তার কাছে ছিল, ওই যে ফু, তখন নিক্ষিপ্ত পেল আদম তার প্রতিপালক থেকে কিছু কথা, ফাত্তাবা আলাইহে, তিনি যেন হারিয়ে ফেলা পথ খুঁজে পেলেন, সঙ্গে সঙ্গে ফিরে এলেন তার উপরে। বুঝছো কথাটা? তাহলে আমি আমার প্র্যাকটিক্যাল ক্লাসটা করিয়ে তোমাদেরকে কিভাবে কি হবে, কিভাবে সে পথ ভোলাবে তোমাদেরকে, কিভাবে আবার পথে ফিরে আসতে হবে, টোটাল ব্যাপারটা আমি দেখিয়ে তোমাদেরকে বললাম এহবিতু মিনহা জামিয়ান। এহবিতু, ওই সিকোয়েন্সটা দেখো, 26-এর সিকোয়েন্স দেখো। এহবিতু, ওখানে বলছে দুজনকে, হলো ফাখরাজা মিনহা মিম্মা কানা ফিহি, বের করেই ছাড়লো যেখানে তারা ছিল। তাই না? কুলনা, নেমে যাও, এবেতু বাদুকুম লি বাদ আদু, তোমরা কিন্তু একে অপরের শত্রু। এই যে মুখোমুখি শত্রুকে দেখিয়ে দেওয়া হলো, সেই টোটাল বর্ণনাটা আমাদেরকে পাঠ্য করা হলো। আমাদেরকে বলা হলো নেমে যাও পৃথিবীতে সকলে, সকল জিন এবং সকল মানুষ পৃথিবীতে নেমে আসলো আদমের ঔরস নিয়ে আর ইবলিসের ঔরস নিয়ে। হলো দুইজন মানুষ আসা মানে সকল মানব জাতি, সকল জিন জাতি চলে আসে। ফাইম্মা, এখন যখন যখন আসবে তোমাদের কাছে মিন্নি হুদান, এখন কিন্তু সকল মানুষকে বলছে, ওখানে ছিল দুজন আর এখানে এখন সকল মানুষ, সকল জিন। আমার পক্ষ থেকে যখন নির্দেশনা আসবে, হুদান আসবে, পরিচালনা আসবে, তাই না? ফামান তাবিআ হুদায়া, তখন যারা মেনে চলবে আমার নির্দেশনা, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই তাদের জীবনের ক্ষেত্রে, আর না তারা কোনো দুরবস্থার শিকার হবে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অগ্রাহ্য করবে, কি অগ্রাহ্য করবে? মাই গাইডেন্স। আর এটাকে ভেঙে দিয়েছেন কিভাবে? ওয়াকাযযাবু বিআয়াতিনা, মিথ্যা মনে করবে, অকার্যকর মনে করবে, ইউজলেস মনে করবে আমার বাণী ও বার্তা। উলাইকা আসহাবুন নার, ওরা আগুনের অধিবাসী। একেবারে ডিটেইল, এর চাইতে ডিটেইল আর কি বলবে প্রথম পাঠেই। বুঝেছ? আচ্ছা, এরপরে আবার 213-তে আমরা এই প্রসঙ্গ শেষ করছি। 213-তে এসে বিশাল এক কাহিনী বলার পরে, এই কিতাব যাদেরকে যাদেরকে দেওয়া হয়েছিল তাদের কাহিনী বলার পরে 213-তে এসে সূরা বাকারায় বলছেন কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান, মানুষ একসময় ছিল ছোট্ট একটা জনগোষ্ঠী, তারপর সেটা থাকতে পারেনি, মানুষের সংখ্যা বেড়েছে,
যখন যখন প্রয়োজন মনে করেছেন আল্লাহ তাদের ভিতরে নবী পাঠিয়েছে। তাদের কি মুবাশশিরিন ওয়া মুনযিরিন, সুসংবাদদাতা এবং সাবধানকারী। ওয়া আনজালা মাআহুমুল কিতাব, এবং অবতীর্ণ করেছেন তাদের সাথে কিতাব। লিয়াহকুমা বাইনান নাস, ফয়সালা দিতে মানুষের মধ্যে। ফি মা ইখতালাফু ফিহে, সেই সব বিষয়ে, যেই সব বিষয়ে তারা ডিসপিউট করে, তর্ক বাঁধে, ফয়সালা করবে কে? কিতাব। কিন্তু সেই কিতাব তো রাসূলরা পূর্ণ করে দিয়ে আসেন। লাফড়া বাদায় কারা? যাদেরকে দিয়ে আসেন তারা। আমি এই কথাটা বলে শেষও করতে পারিনি, লাভ দিয়ে ওঠে বলছে, কি বলেন আপনি, আপনার তো ইমানেরই সংকট দেখা দিয়েছে সাহাবাদের সম্পর্কে মন্তব্য করলে। কোরআন বলতেছে, আমি তো আর আমার কিছু, আমি কোনো কিছু, আমি হতবাক হই, আমি কিছু বলিনি, আমি তো কোরআনে আয়াত পড়ছি। যাদেরকেই কিতাব দিয়ে যাওয়া হয়েছে তারাই গন্ডগোলটা শুরু করেছে, কিতাবের কথা, আমি কি বলছি এটা। তখন আল্লাহ তাআলা পরিচালিত করেছেন তাদেরকে, যারা যে বিষয়ে ডিসপিউট ছিল, যে বিষয়ে বিতর্ক ছিল, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে সিদ্ধান্ত নিয়েছে কিতাব থেকে। মানে আমি, তোমার সাথে আমার সাথে ঝগড়া বেঁধেছে কোনো একটা বিষয় নিয়ে, বুঝে নাও। এখন তুমি বললা যে আমি তোমার কথাও মানি না, অমুকের কথাও মানি না, তোমার কথাও মানি না, কিতাব যা বলবে আমি সে রায়টা মেনে নেব। হলো, তাহলে তোমাকে আল্লাহ পথ দেখাবেন। ফাহাদা আল্লাহ। আর যারা নিজের উপরে দাঁড়িয়ে যাবে যে না আমি আগে বুঝে নেই, আরো 10 জনের কাছে আলাপ করে নেই, গন কেস, ফিনিশ, তাহলে তুমি আর আল্লাহর পরিচালনায় কখনোই আসতে পারবে না। একটু প্রশ্ন তুলেছ আল্লাহর কোন সিদ্ধান্তের ব্যাপারে, বাদ। কামা আলাম ইউমিনু বিহি আউয়ালা মাররা। তাহলে ওইখানে যে আদম কথার ফিরে আসলো, কথা বুঝছো। এখন আমাদের এই শূন্য চেম্বারে এইটাকে ভরে নিতে হবে। ভরার জন্য 3 বছরও বয়সেও পারা যায়, 4 বছর বয়সেও পারা যায়, 5 বছর বয়সেও পারা যায়। বোঝা গেল? 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা, ওই যে সেদিন পেপারে দেখছি একটা ছেলে আলিফ বা তাসা নিয়ে ভর্তি হয়েছে, 7 মাসের মধ্যে কোরআন মুখস্থ। আচ্ছা, পৃথিবীর ভাষাবিজ্ঞান বলতেছে যে কোনো ভাষা যত দুরূহই হোক না কেন মানব সন্তানের জন্য, তাকে যদি 3 থেকে নিয়ে 7, বলো, এই 4 বছরের মধ্যে তাকে শেখানো হয়, সে আরো 2টো ভাষা শিখবে মাতৃভাষার মতো। এবং এটাও আবার এক্সিড করেছে কোন এক অভিনেত্রী, সে 6টা বাচ্চা পালে, 6টা বাচ্চা 8টা করে ভাষা জানে, লিখতেও জানে, পড়তেও জানে, বুঝতেও পারে। তাহলে ভাষাটা মানুষের জন্য বাধা নয়। কোরআনকে মুখস্থ বা আত্মস্থ করে নেওয়াটাও মানুষের জন্য সহজ। এখন কি হতো যদি আমরা মুসলিম পরিবার হতাম, আমার বাবা মা, তাহলে সকলে প্রথম কোয়ালিটি হলো তারা সকলেই কিতাব মুখস্থ, সকলেই কিতাব জানা লোক। মানে যেইটা আল্লাহ সিস্টেম, সুন্নাতুল্লাহ কি, আল্লাহর নিয়মটা কি কোরআনে, আল্লাহর নিয়মটা হলো আগে এই কোরআনটা ভিতরে ঢুকিয়ে নাও। ওই কারণেই গল্পের আকারে বললাম যে বিবাহ সংক্রান্ত আয়াত 1খানা, আর তালাক সংক্রান্ত আয়াত কত সেদিন গুনলাম আমরা, হ্যাঁ 26খানা, 30 প্রায়। কি করে আলাদা হবা, আবার আলাদা হতে গেলে কি সমস্যা ইত্যাদি, আবার কি করে মিলবা ইত্যাদি। তার মানে সংসারটা তিনি ভাঙতে চান না, কথাটা বুঝুন। তাহলে এইখানে উৎপাদিত সন্তান, যদি ওইটা ঘরটা আল্লাহর চৌহদ্দি হয়, তাহলে ঈসা জন্মাবে। একজন বিশ্বাসী পুরুষ, বিশ্বাসী নারী একত্রিত হয়ে তারা যদি উৎপাদনে যায়, তাহলে সেখানে কি হবে? ঈসা জন্মাবে।
এবং তালাক শুধু এই কারণে মহিলাদেরকে আগে বলেছে, তালাক দেওয়ার রাইট আগে মহিলাদেরকে দেওয়া হয়েছে। যদি সে দেখতে পায় এই পুরুষটার সঙ্গে থাকলে আল্লাহর ঘর আমি বানাতে পারবো না, তাহলে সে মুরব্বীদেরকে বলবে যে আমার ঈমান নষ্ট হয়ে যাবে, এর সাথে আমাকে আলাদা করে দাও। বোঝো? এরপরে তালাকের বিভিন্ন মাসলা। তাহলে বিশ্বাসী পুরুষ আর বিশ্বাসী নারী দাসীও যদি হয় তবুও তাকে ফেভার, মানে তাকে তুমি করো, প্রিফার করো। আর তোমরা যদি, তোমার মেয়ে তো একজন যদি আল্লাহ বিশ্বাসী গোলামও হয়, তুমি বিয়ে করে নিও তাকে। তা আল্লাহ তাআলা কোন বটম লেভেলে নেমেছেন? অবিশ্বাসী হলে যদিও তোমাদের ভালো লাগে, বিয়ে করো না। তাহলে জোড়া কিভাবে মিলবে সেটা কিন্তু আল্লাহ বলে দিয়েছেন। বিশ্বাসের ভিত্তিতে জোড়া হবে। যদি বিশ্বাসের ভিত্তিতে জোড়া হয়, সেই বিশ্বাস যখন শঙ্কিত হবে, আশঙ্কায় পড়বে যে বিশ্বাস টিকবে না, এর সাথে আমার ঘর করলে, আলাদা হয়ে যাও। এক মুহূর্ত দেরি করো না। তোমার ব্যবস্থা আমি, তোমার জোড়া আমি মিলিয়ে দেব। যদি আমরা ওখানে কি ওমান ইউমিন বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, সূরা তালাক। তালাকের যে ডিজাস্টার যেটা হয়, যারা আল্লাহ বিশ্বাসী এবং পরকালে বিশ্বাসী তাদের ব্যবস্থা আল্লাহ করে দেবেন। তো এই যে আল্লাহ নির্ভর যে সম্পূর্ণ জীবন, সেটা কি করে হবে? যদি ওই চেম্বারে আমার এটা ভরা থাকতো, তাহলে আমি যখনই এই পৃথিবীতে, যখনই এটা কালিমাতান তয়্যিবাতান তুতি উকুলাহা কুল্লা হিনিন, সূরা ইব্রাহিম। এই গাছের বৃক্ষ, এইটা এমন এক বৃক্ষ যে কত উত্তম কথার বৃক্ষ, ফল দিয়ে যাবে তোমাকে যখনই তোমার প্রয়োজন হবে, কুল্লা হিনিন। তো এখন আমাদেরকে কি ফল দেবে আমরা তো জানিই না। যে এই গাছ এই ভূমিতে আমার শেকড় প্রথিত করবে, অবস্থান, আর আকাশের সঙ্গে আমার সম্পর্ক করাবে। আমার সম্পর্ক আকাশের সঙ্গে, আমার শাখা প্রশাখা খোলা আকাশের সঙ্গে, আর আমার এই মাটিতে ভিত্তি একেবারে মাটির গভীরে প্রথিত। তো কোথায় সেই কিতাব? আমাদের অস্তিত্ব এখন এতটাই কঠিন হয়ে গেছে, ফাহিয়াকাল হিজারা আও আসাদ্দু কাসওয়া। বলো, উদাহরণটাও আল্লাহ দিয়েছে যে তোমাদের হৃদয় এখন এমন হয়ে গেছে সেটা পাথরের চাইতেও কঠিন, কাঠিন্যে, তার চাইতেও কাঠিন্যে কঠোর। কারণ পাথর, এমনও পাথর আছে যার ভিতর থেকে ঝর্ণা প্রবাহিত হয়, যেটা ফাটালে তার ভিতর থেকে পানি বেরোয়। এমনও পাথর আছে যেটা গড়িয়ে আল্লাহর ভয়ে পাহাড় থেকে পড়ে যায়। কোথায় সেটা? কিছুই আমাদের মধ্যে হয় না। দাঁড়াও, তুমি দাঁড়াও, ঘুম আসে তোমার, ঘুম আসতেছে, দাঁড়াও, হাঁটো একটু। এই উদাহরণটা আল্লাহ কি উপলক্ষে দিয়েছেন? ওই যে বনি ইসরায়েলকে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন, দেখো কিভাবে জীবিত করি। সুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারা। আচ্ছা, এখন এখানে ওই যে প্রশ্নটা হুমায়ুন করেই ফেলেছে, আমরা উত্তর দিয়ে আমরা এই চ্যাপ্টারকে ক্লোজ করি। সূরা বাকারা 11 নম্বর রুকু। আচ্ছা, তোমার রুকু, 9 নম্বর রুকু, অর্থাৎ আয়াত হলো 81। আচ্ছা, এই সিকোয়েন্সটা ইসরায়েলি বংশধরদের, যেটা আমাদের জন্য পাঠ্য। তুমি কিতাব হাতে নেবা, একখানা কিতাব দাও তো ওকে, আছে? আচ্ছা, তাহলে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু 76, যখন মুখোমুখি হয় তাদের যারা বিশ্বাস এনেছে, ক্বালু আমান্না, আমান্না। এখন আমরা শুক্রবার দিন যখন একে অপরের মুখোমুখি হই, আমরা সকলে ইমানদার। আমাদের বাস্তবতাটা দেখেন, ওয়াইদা খালা বাদহু বিলা বাদ,
এলাহাবাদ, এটা যদিও ইহুদিদের ক্ষেত্রে, কিন্তু এখান থেকে কতটুকু আমরা নেব। আবার তারা যখন তাদের একে অপরের সাথে মানে মুখোমুখি হয়, আতুহাদ্দিসুনাহুম, এটা কিন্তু কোরআনের দুরূহতম আয়াতের একটা, কারণ এটা সাধারণ পাঠক এখান থেকে এই কথাটা, এই বাঁকটা বুঝতে পারে না। এই ওই যে নতুন ঈমান এনেছে ওদেরকে বলে দিয়েছিস নাকি, বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, যে সত্য আল্লাহ শুধু তোমাদের সামনে খুলেছেন। মদিনার এই প্রেক্ষিতটা কি, একদল লোক মক্কা থেকে হিজরত করে এসেছে যারা দাবি করছে আমাদের রসুলের কাছে কিতাব আসে। এমন একটা সোসাইটি যেখানে কিতাবের ধারক বাহক হিসেবে দুই দল লোক সেখানে আছে, ইহুদি এবং খ্রিস্টান। তো তাদের আবার আলেম ওলামা আছে, যেমন আমাদের আল্লামা আলেম ওলামা আছে, আর আমরা যারা সাধারণ। ঠিক এই পিকচারটা দেখে নাও। কথাটা বুঝছো, আমরা যেমন সাধারণ, আমরা কিতাব কিছু জানি না, ওই ইচ্ছা হলে একটু নামাজ পড়ি, ইচ্ছা হলে ইয়া করি, এটা সেটা, ঈদের নামাজে যাই, জুম্মার নামাজে যাই, মাঝে মাঝে টুপি মাথায় দিই, মাঝে মাঝে পকেটে রাখি, মাঝে মাঝে ফালায় দিই, ইত্যাদি ইত্যাদি। ঠিক এই সোসাইটিটাই মদিনায় ছিল। এখন হুট করে কিতাব নিয়ে মোহাম্মদ ঢুকছে, তার সঙ্গীরা ঢুকছে, তাদের সঙ্গে যখন ওই সাধারণ ইহুদি খ্রিস্টানদের দেখা সাক্ষাৎ হয়, তখন আলেমদের সাথে আবার যখন যায়, এটার গোড়াটা তুমি পাবা আয়াত 14-তে। এই সিকোয়েন্সটা একটু দেখে নাও। ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। হলো, ওয়াইদা কিলা লাহুম ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। হুজুর, আমরা তো আপনাদের সঙ্গেই আছি। বুঝতে পারলা? এই হুজুরদের কাছে যখন যায়, তখন হুজুররা বলে, এই তোমরা আবার বলে দিছো নাকি ওদেরকে কোনো সত্য কথা? হ্যাঁ, আলাইকুম, স্বীকারও করতেছে। হ্যাঁ, আমাদের উপর যে না, যেগুলো কেবল তোমাদেরকে আল্লাহ শিখিয়েছেন সেগুলো ওদের কাছে বলছো নাকি, যে এই সিক্রেসি কেবল আল্লাহর সঙ্গে সম্পর্কের ব্যাপারটা শুধু আমরা জানি? লিইউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম। তাহলে আমরা, আমাদের কাছে আল্লাহর কিতাব আছে, আমরাও আল্লাহরই কিতাব অনুশীলন করি, এই সত্য কি তোমরা ওদের কাছে বলে দিয়েছো? ওরা তো দাবি করে ওরা আল্লাহর কিতাব অনুশীলন করে। মানে এই ইহুদি আলেমরা বলতেছে সাধারণ ইহুদিদেরকে, সাধারণ ইহুদিরা যখন সাধারণ মুসলিমদের সাথে দেখা হয় তখন বলে যে ভাই আমরাও আল্লাহকে বিশ্বাস করি, আমাদেরও কিতাব আছে, আমরাও আল্লাহ রসুল বিশ্বাস করি। লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। আবার যখন হুজুরদের কাছে যায়, হুজুররা বলে আবার কয়ে দিছো নাকি আবার মিয়া? তাহলে কি হবে, যে তাহলে আমাদেরও যে কিতাব ছিল, আমাদেরও হুজুর ছিল, সে কথা ওদের কাছে যদি বলে দাও তো আল্লাহর সামনে নিয়ে বলবে যে প্রভু এদের কাছে বলে কিতাব ছিল, এরা আমাদের কাছে বলেছে। বুঝো না? বুঝো না, আমি আবার বলি কথাটা। মানে যদি তুমি ওদের কাছে বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, কিতাবের সত্য তো কেবল তোমাদের সামনে খুলেছেন আল্লাহ, সে কথা কি তোমরা ওদের কাছে বলে দিয়েছো? অর্থাৎ নতুন মুসলমানদের কাছে বলে দিলে তো এই লোকটা বলবে যে আল্লাহ কিয়ামতের দিন দাঁড়িয়ে বলবে যে আমাকে বলেছে, এও কিতাবের অনুসারী, এও আল্লাহ রসুলের অনুসারী। আর সূরা মায়দা গিয়া 3 রসুল 3 কিতাব স্বীকৃত। লেকুল্লিন জাল 48, যে লেকুল্লিন জালনাকুম শিরআতান ওয়া মানহাজান। তিনজনই দৌড়াও, যার কাছে স্বাভাবিক, হ্যাঁ, যাও দৌড়াও। বুঝছো কথাটা? তা তোমরা যদি বলে দাও যে ভাই আমরাও কিতাব মানি, তাহলে তো সাক্ষী হয়ে গেল। লিইউহাজ্জুকুম বিহি ইনদাল্লাহ ইনদা রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের কাছে। আফালা তাআকিলুন, এইটুকু কথাও কি বুঝতে পারো না? এবার আল্লাহ বলছেন, একটু দেখো সকলে, আওয়ালা ইয়ালামু,
এই ইহুদি হুজুররা কি জানে না যে আল্লাহ জানেন মা ইউসিররুন ওয়া মা ইউলিনুন? হ্যাঁ, ইউলিনুন, কি ওরা গোপন করে আর কি ওরা প্রকাশ করে, এরা যে আল্লাহ জানেন এটা কি ওরা জানে না? এক, ওয়ামিনহুম উম্মিয়ুন, আর এই মদিনার লোকদের মধ্যে কিছু লোক আছে লা ইয়ালামুন আল কিতাব, একদম সংজ্ঞা সঙ্গে সঙ্গে। উম্মি কারা? কিতাব জানে না। তো আমরা কারা বাবু? হ্যাঁ, আমাদের কি আছে? ইল্লা আমানি, কিছু অলীক স্বপ্ন। রসুল সুপারিশ করবেন, শশীনা হুজুর সুপারিশ করবেন, চরমনায় পিসাব লঞ্চে করে নিয়ে যাবেন জাহান্নাম পার করে। ওয়াইনহুম ইল্লা ইয়াযুন্নুন, আসলে করে না তারা আর কিছুই, যা কিছু করে আন্দাজে, অনুমানে, শুধু ধারণা অনুমানই করে তারা, ভাবের উপরে চলছে। যেমন আমরা, বুঝে নাও। তুমি তো যাও তো বাবা, দরজায় করো যে একটা লাল ছোট তাওয়াল আছে, যাও। আজকে চতুর্থ দিন, ভুলে যেন না যায় এই জন্য এই দরজার কাছে রাখি, তাও ভুলে যাই। কারণ এটা হাতে দিয়ে দিলে আর কিছু মনে থাকে না। আচ্ছা, ফাওয়াইলুন লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাব, কিতাব, অতএব ধ্বংস অনিবার্য তাদের যারা নিজের হাতে কিতাব লেখে। দেখো, এখন এখানে আমাদের মতো সাধারণ বুদ্ধির লোকেরা যারা, আল্লাহ তাআলা যতটুকু যা বুঝতে দিয়েছেন, যত তাফসীর হয়েছে, যত ইসলামী বই পুস্তক হয়েছে, এসব কিছু হাতে খেয়াল করো। ভয় লাগে রীতিমতো এই আয়াত পড়লে। কথা বুঝছো? বেআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, লেখে তারা নিজের হাতে, তারপর বলে এটাই আল্লাহর কাছ থেকে এসেছে। এখন এই আয়াতের আন্ডারে সব তাফসীর পড়ে যায় না? আরেকজন আছে খালি হাদিসের বিরুদ্ধে, হাদিস হাদিস হাদিস। হাদিস তো কোরআন, সেগুলো তো মানুষের বানানো। ওই হাদিস ওরা এখান থেকে শব্দ হাইজ্যাক করে নিয়েছে। হ্যাঁ, আচ্ছা, লিয়াশতারু বিহি সামানান কালিলা, যেন কিনতে পারে তারা এর বিনিময়ে সামান্য কিছু নগদ স্বার্থ। হ্যাঁ, পড়েছি না? সুম্মা ইয়াকুলুন হাযা মিন ইনদিল্লাহ, লেখে নিজে, বলে এটাই আল্লাহর কাছ থেকে এসেছে। হলো, তাহলে লিয়াশতারু বিহি সামানান কালিলা, যেন কিনতে পারে তারা, এই কথা বলে ওই বই বিক্রি করে নগদ স্বার্থ সামান্য। একদম পৃথিবীর বাস্তব অবস্থা কিনা। হ্যাঁ, হ্যাঁ, যা হয়েছে। ফাওয়াইলুন মিম্মা কাতাবাত আইদিহিম, অতএব ধ্বংস অনিবার্য তার কারণে যা তারা উপার্জন করেছে তাদের হাত দিয়ে। হ্যাঁ, কথা বুঝছো? ধ্বংস অনিবার্য তাদের যারা হাত দিয়ে কিতাব লিখেছে। ওয়া ওয়াইলুন লাহুম মিম্মা ইয়াকসিবুন, এবং যা উপার্জন করেছে তা দিয়ে তাতেও ধ্বংস তাদের অনিবার্য। ওয়া ক্বালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মাদুদা, লান তামাসসানা আন-নার, কশ্চিন কালো স্পর্শ করবে না আমাদেরকে আগুন, ইল্লা, তবে হাতে গোনা কয়েকদিন হলেও হতে পারে।
এই বিশ্বাস আমাদের সকলের কিনা বলেন? ব্যাস, কিছুদিন হয়তো বা জাহান্নামে এই পেটোপিট একটু নাড়াচাড়া দিয়ে আবার ধুয়ে মুছে নিয়ে যাবে। আছে কিনা এই বিশ্বাস? তাহলে আমরা আসলে কোন ধর্মের অনুসারী? ইহুদি ধর্মের অনুসারী। দলিল কোরআন থেকে নাও, দলিল হাদিস থেকে নাও। লা তাত্তাবিউন্না সুনানা মিন ক্বাবলিকুম, তিরমিজির হাদিস, সহি হাদিস একেবারে। ইহুদিদের পূর্বসূরি। হ্যাঁ, আগের লোকদের সুন্নত অনুসরণ করবো। আমাকে বলে যাবো তোমরা। একবার লা ইয়াতিয়ান্না আলা উম্মতি, অবশ্যই আসবে আমার উম্মতের উপরে, মা আতা আলা বনি ইসরাইল, যা এসেছিল বনি ইসরাইলের উপরে। কি? হাসবান নাল বিন নাল। ঠিক যেমন এক জোড়া জুতা দেখতে দুই রকম, তলায় তলায় মেলালে একটা জুতো। এদিক থেকে দেখো এক জুতা, এদিক থেকে দেখো এক জুতা, আলাদা রাখো এক জোড়া জুতা। আচ্ছা, ওয়াকালু লান তামাসসানা নারু ইল্লা, মানে ভয়ঙ্কর কথা যেটা, আগুন আমাদেরকে কখনো স্পর্শই করবে না, সামান্য কয়েকদিনের জন্য হলেও হতে পারে। আমাদের কথাটা কি? আমরা একদিন না একদিন জান্নাতে যামুই, তাই না? জামুই বোঝো? মানে বরিশালের ভাষা। বরিশালের ভাষা জানো? হ্যাঁ, বরিশালের ভাষা অনেক মিষ্টি ভাষা। তাহলে কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহাদান, ইনদাল্লাহি আহাদান, এই কথাগুলো যারা প্র্যাকটিস করে, কোরআনের অনুসারীদেরকে বলা হয়েছে যে তোমরা তাদেরকে বলবা, আল্লাহর সাথে কোনো চুক্তি করে নিয়েছ? খেয়াল করো, এই কথাটা বলা কেন? কারণ আল্লাহর সাথে চুক্তির একমাত্র দলিল হলো কিতাব। এইটাই একমাত্র দ্বিপাক্ষিক চুক্তির দলিল। এটা নকল, মূল দলিল তার কাছে, তার কাছে ফি উম্মিল কিতাব। এইটা নকল। তো নকল হলেই তো জমি আমি পাই, কোর্ট তো আমাকে নকল দেয়, মূল দলিল তো আর দেয় না। হ্যাঁ, তাহলে এখন কি দাঁড়ালো? আত্তাখাযতুম ইনদাল্লাহি, তুমি যে সামান্য কয়েকদিন হলেও হতে পারে আগুনে কোনো দিনই যাবে না, আল্লাহর সাথে কোনো চুক্তি আছে ভাই? কথা আর্গুমেন্টও শিখিয়ে দেন কিন্তু আল্লাহ। কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহাদান, তোমরা কি নিয়ে রেখেছো তোমাদের কাছে আল্লাহর কাছে কোনো চুক্তি, কোনো দলিল? ফালান ইউখলিফাল্লাহু আহদাহু, আল্লাহ আহাদাহু, যে কিছুতেই আর আল্লাহ খেলাপ করবেন না তার সেই অঙ্গীকার। আম তাকুলুন, নাকি বলছো তোমরা আলা আল্লাহ, নামে আল্লাহর মালা তাআলামুন, কি বলছো তা তোমরাও জানো না। তোমরাও জানো না কি বলছো। আমাদের অবস্থা দেখা যায়। এরপর আসো যে এখান থেকে যেই প্রসঙ্গ আমি সন্ধান করতে তোমাদেরকে 5খানা আয়াত পড়ালাম, বালা, আসল কথা হলো ওই সেই বালা যে বলেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। তখন এই বালাকে তুমি দুইটা অর্থে ব্যবহার করতে পারো, কেন নয়, আবার হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ অবশ্যই, বা কেন নয়। মান কাসাবা সাইয়্যাতান, যে উপার্জন করবে একটি পাপ, এমন একটি পাপ, ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, এবং ঘিরে ফেলেছে তাকে তার সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া। আগত প্রত্যেকটা ভাই বোন খুব সতর্কতার সাথে এই জায়গাটা খেয়াল কর। করছি পাপ একটা,
আর সেই এক পাপের যে সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া, সেগুলো আমাকে অক্টোপাসের মতো ঘিরে ধরেছে। পাপ কি? কিতাব না মানা। হেলাল, বুঝতে পারছো? পাপ কিতাবকে অগ্রাহ্য করা। এখন সিরাজ ভাই, আমরা যারা আল্লাহ তাআলা যতটুকু আমাদের এই কিতাবের মধ্যে এনেছেন, আমরা কি একটা বিপদ টের পাচ্ছি না? যে যত তাড়াতাড়ি সম্ভব কিতাবের মধ্যে প্রবেশ করা। ওই যে ইব্রাহিমের কথা বলা হয়েছে, ফিহে মাকাম ইব্রাহিম ফামান দাখালাহু কানা আমিনা। এর মধ্যে যে প্রবেশ করলো সে নিরাপত্তার মধ্যে এসে গেল। ওটা তো ঘর, তোমার মিল্লাতে ইব্রাহিম, দাখালাহু কানা আমিনান, নিরাপত্তার মধ্যে এসে গেল। ওইটাই সেই রমজান মাস সামনে আসছে, কদর আসবে, কথা বুঝছো? ফেরেশতারা ঘুরবে রূহ নিয়ে, কথা বুঝছো? কে বসে আছে? এখন তুমিও হয়তো বা রাত্রেবেলা খেয়াল করো, অনেকে মসজিদে তোমার সব গুজারি করে, অনেকে মসজিদে লাইল কি কিয়ামুল লাইল করে। তুমি তো রুহের অপেক্ষায় নাই। আদমকে যে রূহ দেওয়া হয়েছিল, যেটা কোরআনকে রিসিভ করতে পারে, ধারণ করতে পারে, সেই রূহ ছাড়া তো কোরআন ধারণ করা যায় না। বলো, আলাদাভাবে নিতে হবে, হ্যাঁ, একদম জবান বন্ধ ক্লাস। তো রুহটাকে তোমাকে সেপারেট, এটা তো এখন এটা তো সব কোরআনই ইনফরমেশন দাদা ভাই, তুমি তো জানো না, জানবা কোত্থেকে বলো? এই সমস্ত রহস্য তো কোরআন বলছে যে যারা যারা রুহ পাওনি, প্রতি 11 মাস পর পর রুহ নিয়ে পাঠাই আমি, কিন্তু তারা এসে ঘুরে যায় এবং সেই ফজর পর্যন্ত সেই সময়টা থাকে। এখন যে লোক এই কিতাবের বিরোধিতা করে, যারা বাবা হোক, ভাই হোক, মা হোক, বাপ হোক, আত্মীয় স্বজন হোক, সমাজ হোক, যেই হোক, সূরা মুজাদেলা 22, 58-22, অর্থাৎ আমি কিতাবে এসেছি, এখন আমার স্ত্রী আসেনি, কন্যা আসেনি, পুত্র আসেনি, বাবা আসেনি, মা আসেনি, কেউ আসেনি, আমি তাদের প্রতি এখন আর কোনো ভালোবাসা পোষণ করি না। কারণ ভালোবাসা তো এমন একটা জিনিস যেটা এক জায়গায় রাখা যায়। হয় তুমি আল্লাহকে ভালোবাসো, নয় তুমি দুনিয়াকে ভালোবাসো। এখন এই ভালোবাসা যতটা বাবার জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য, বাবার জন্য, বিবির জন্য, যার জন্য যা ছিল, সবার কাছে গিয়ে গিয়ে দেখা গেল কেউ, আমি যে কিতাব পড়ি এটা কেউ চায় না। আমি কিতাব অনুশীলন করি, এটা কেউ চায় না। তাহলে আমিও এদের প্রতি কোনো ভালোবাসা আর পোষণ করি না। এদের সঙ্গে আমার আত্মীয়তার বন্ধনটা হালকা হয়ে গেছে। এইরকম যদি কোনো মানুষ হয়, তাহলে তার অন্তরের উপরে আল্লাহ সাইন করে দেবেন, কাতাবা আলা কুলুবিহিম আল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। তবে গিয়ে আপনি রূহ পাবেন। দেখেন, হ্যাঁ, তার মানে আপনি কিন্তু ওই কদরের রাত এলেই রূহ পাচ্ছেন না। কে আপনি? হু আর ইউ? আপনি কি সব ছাড়তে পারেন আমার জন্য? তাহলে আমি এই রিসিভার আপনাকে দেবো কেন? আমি যদি আপনার দেহের মধ্যে এই রিসিভার বসেই দিই, তাহলে শুধু আমার কথাই কাজ করবে সেখানে, আপনাকে ইয়মাত তালাকের জন্য তৈরি করবে। যে আপনার তখন ধান্দা একটাই, নফসি নফসি, সেদিন আমি কি বলবো আমার সম্পর্কে, যদি আল্লাহ জিজ্ঞেস করে।
তখন আর এই দুনিয়া আপনার চোখের সামনে সব উধাও হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার। এখন আপনি কিতাব পড়ছেন, আপনি দেখেন, আর এই কিতাবের বাইরে যাহা কিছু আপনি দেখেন, ইহারা কারা? এরা আগুনের অধিবাসী। কারা? আগুনের অধিবাসী। ফতোয়া দিছে কে? বড় হুজুরে। কে ফতোয়া দিছে? বড় হুজুরে। হ্যাঁ, বড় হুজুরে ফতোয়া দিছে। হুম ফিহা খালিদুন, সেখানেই থাকবে তারা চিরকাল। ওয়াল্লাযীনা আমানু, আর যারা বিশ্বাস এনেছে, ওয়া আমিলু আস-সালিহাত, এবং করেছে নিজেকে শোধরানোর কাজ, সংশোধনের কাজ, সংস্কারের কাজ, উলাইকা আসহাবুল জান্নাহ, একদম ক্যাটাগরিক্যাল। ঠিক এইটাকে তুমি ওই সেই সূরা বাকারার 26-এর সঙ্গে মিলাও, 36-এর সঙ্গে মিলাও, তাই না? ওয়াল্লাযীনা বা তোমার ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। মানে ব্যাপারটা কিরকম? কোরআন এত সহজ, বুঝছো বাবু, এত সহজ যে এইটাই এই শয়তানরা ভয় পায়। বুঝতে, পড়তে, শুনতে। এখন আমরা কতটা দূরে কে আছি এই কিতাব থেকে, সেটা যার যার নির্ণয়। আমার কাছে এই কিতাবটা প্রধান, অথবা আমি কি দিনরাত, তুমি যেটা সকালবেলা শুনলে ভালো লাগলো, দিনরাত এটা নিয়েই পড়ে থাকি। বাবু, আমাদের আর কাজটা কি বল? আসলেই কি কোনো কাজ আছে? আমি হুমায়ুনের জন্য বলছি, তুমি তো প্রায় 1 বছর আসো নাই। তো জসিমকে বলতেছিলাম, আমরা একটা অবস্থানের মধ্যে ছিলাম সেদিন, বলছিলাম যে কেউ কি এই জীবনের কোনো লজিক্যাল সংজ্ঞা দিতে পারে? হ্যাঁ, কোনো লজিক আছে কি এই জীবনের? কোনো লজিক্যাল ভিত্তি আছে? নেই। ভেবে দেখবা, কারণ আল্লাহ কিন্তু খুব দ্রুত তোমাকে এই দুনিয়ার গোলামি থেকে মুক্ত দিতে যাচ্ছেন। এরপর তুমি কি করবা, ঠিক করে নাও। বলো আব্দুল সত্তার, এই পৃথিবীর জীবনে কোনো সংজ্ঞা আছে? কোনো লজিক্যাল ভিত্তি আছে? কোনো কারণ আছে কেন আমি এখানে আছি, কেন এই কাজগুলো করছি, কেন আমি খাচ্ছি, কেন আমি মানে কাজকর্ম করছি? হোয়াই? বলো হেলাল, কোনো লজিক্যাল ভিত্তি আছে? নেই। করতে হয় তাই করছি। ওইটা হলো লজিক। তখন গিয়ে জীবনটা একটা লজিক্যাল ভিত্তি পায়। দ্য রিজন। হ্যাঁ, তিনি হারিয়ে আবার তো পেয়েছেন। এখন আমরা সেই আদমের হারা, পথহারা পুত্ররা, তাদের যাদের হাতে আল্লাহ কিতাব তুলে দিয়েছেন, তারা কি সেই কিতাবকে সেইভাবে ধরছি? ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা। ধরছি না। তো এই নিজেদের অবস্থানটা মানে শনাক্ত করার জন্য আমরা একটু ভূমিকার মতো পড়লাম। আমরা এখন আমাদের রীতিমতো ক্লাস, আমার বোধহয় আমার ভাগ্নে বলেছে যে তোমার 28 পারা তো শেষ, 29 পারা শেষ, তাই না? তো আলহামদুলিল্লাহ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। এটাও একটু বন্ধ করো।